ওয়েলকাম টু টেকনো উডার্কস। আজকে দেখাবো সিলারের উপরে আপনারা কিভাবে কাঁচের মতো পিউ পালিশ করবেন সেটা দেখাবো এই দরজার উপরে। আর কি প্রোডাক্ট দিয়ে আমি অ্যাপ্লাই করছি সেটা দেখাবো। তো প্রথমে আমি ভালো করে ঘষে নিয়েছি, ঘষার পরে ফার্স্ট কোট আমি সিলার 1 কোট হাতে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে আবার আমি মেশিনে কিভাবে স্প্রে করব এখন সিলারটা সেটা আপনাদেরকে দেখাবো, যে সিলার কিভাবে মেশিনে স্প্রে করতে হয়। এটা হচ্ছে এনসি স্যান্ডিং সিলার, আর সঙ্গে থাকবে থিনার। এটা হচ্ছে A1 গোল্ড থিনার। যে কোনো কোম্পানির থিনার নিতে পারেন, আর যে কোনো কোম্পানির সিলার নিতে পারেন। তো বেসিক্যালি সিলার দিয়ে পালিশটা এখন খুব ভালো চলছে এবং দেখতেও খুব ভালো হয়। তো সিলারটা আমি নেব, যতটা পরিমাণ সিলার নেব ঠিক তার হাফ পরিমাণ আমি থিনার দেবো, দিয়ে এটাকে মিক্স করব। তো যদি আপনারা সেগুন কাঠের উপরে পালিশ করেন তাহলে সিলারের সঙ্গে আপনারা ডাইরেক্টলি থিনার অ্যাপ্লাই করবেন, করার পরে স্প্রে করবেন। তো মূল প্রসেসটা আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে থিনার। এই যে থিনারটা আমি যেটা এখন ঢেলছি, এই যে পরিমাণটা হচ্ছে যতটা সিলার নিয়েছি ঠিক হাফ পরিমাণ আমি থিনার দিয়ে দিলাম। আর যেহেতু আমি একটু কালারটা ডার্ক করতে চাই, হালকা ডিপ করতে চাই, যেহেতু আমি একটু ডিপ করব, সেক্ষেত্রে আমি এটা ওয়ালনাট কালারটা আমি দিয়ে দিচ্ছি। এটাকে বলা হয় ওয়ালনাট কালার। ওয়ালনাট কালারটা অল্প পরিমাণ দেব। দেওয়ার পরে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করার পরে আমি স্প্রে গান দিয়ে স্প্রে করব। মূলত এটা আপনারা হাত দিয়েও অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নেই, কাপড় দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। তো ফার্স্ট কোট আমি কিন্তু কাপড় দিয়ে অ্যাপ্লাই করলাম, করার পরে ঘষে নিয়েছি। ঘষার পরে আবার সেকেন্ড কোট আমি স্প্রে করব। তো স্প্রে কেন করব? স্প্রে করলে ফিনিশিংটা খুব সুন্দর হয় এবং দেখতে ভালো লাগে, কিন্তু হাতে করলে খুব একটা ভালো হয় না। কিন্তু আপনারা চাইলে হাতে করতে পারেন, কোনো সমস্যা নেই। সিলারটা আপনারা হাতে অ্যাপ্লাই করুন, কোনো সমস্যা হবে না। তো পার্ট টু পার্ট আমি সব কিছু বলে দেবো কী পদ্ধতিতে আমি কাজ করি। আপনারা চাইলে করুন, খুব অল্প খরচা হয়ে যাবে। আপনারা একটা দরজায় খুব জোর আপনাদের খরচা হবে 1000 টাকার মতো মানে মাল লাগবে, আর মিস্ত্রি খরচাটা আলাদা। 1000 টাকার মতো মাল লাগলে আপনাদের একটা দরজায়, আমি যে দরজাটা পালিশ করব পিউ পালিশ, যেটা কাঁচের মতো বলা হয়, সেই পালিশের পদ্ধতিটা আমি দেখাচ্ছি। এটাকে ভালোভাবে এখন আমি এটাকে ছেঁকে নেব। ছেঁকে নিলে কী হয়, যেখানে দানা থাকলে সেইগুলোর সমস্যা হয়। দানা বলতে বালি বালি খিসখিস টাইপের থাকে, সেক্ষেত্রে সমস্যা হয়। তো চলো আমি স্প্রে করা শুরু করে দেই। মূলত এইভাবে আপনারা সিলারটা স্প্রে করবেন, খুব ধরে ধরে সুন্দর করে এক সাইড দিয়ে স্প্রে করবেন। যখন কিন্তু আপনারা সিলারটা স্প্রে করবেন তখন কিন্তু গ্লেজ লাগবে, আর যেই শুকিয়ে যাবে, যখনই শুকিয়ে যাবে কিন্তু গ্লেজটা পুরো ম্যাট কালার টাইপের চলে আসবে। মনে হবে যে একদম মানে মানে যে দরজাটার উপর মনে হয় পালিশ করাই হয়নি, এরকম টাইপের লাগবে। তো এইভাবে 2 কোট আপনারা সিলার অ্যাপ্লাই করে নেবেন। করার পরে পুটিং করতে হবে। পুটিংটা আপনারা নিজের মতো করে পুটিংটা করে নেবেন। পুটিংটা আপনারা চাইলে গালা স্পিরিট দিয়ে পুটিংটা বানিয়ে নিতে পারেন, চক পাউডার দিয়ে, অথবা আপনারা যে কোনো রঙের দোকানে গিয়ে বলবেন যে উড ফিলার বলে একটা পুটিং পাওয়া যায়। উড ফিলার হচ্ছে কাঠের কালারের টাইপের, ব্রাউন কালার, সেই কালারের পুটিং লিকুইড পাওয়া যায়, সেটা দিয়ে আপনারা পুটিং করতে পারেন, অথবা আপনাদের বললাম চক পাউডার দিয়ে পুটিং করতে পারেন। তো সহজ পদ্ধতিতে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি। হয়তো অনেকেই আমার থেকে ভালো কাজ করতে পারেন, তাদের ক্ষেত্রে ভিডিওটা হয়তো সুবিধা হবে না। যারা শিখতে চান তাদের জন্য ভিডিওটা অনেক সুবিধা হবে। তো এটাকে বলা হয় কম খরচায় পালিশ, আর এই পালিশটা খুব সুন্দর হয় এবং দেখতে পুরো কাঁচের মতো হয়। তো এই পালিশটা ন্যাচারালি খুব চলছে। আর আগেকার দিনে যেটা গালা পালিশ হতো সেটা এখন চলে না। সেক্ষেত্রে আপনারা এইভাবে পালিশ করুন, দেখবে দরজাটা হোক বা যে কোনো কাঠের ওপর বা ফার্নিচারের ওপর সুন্দর হবে। তো পুটিংটা যেখানে ছিদ্র ফাটা যেখানে থাকবে সুন্দর করে পুটিংটা করে নেবেন। আবারও বলবো, যখনই সিলার অ্যাপ্লাই করলাম তখন গ্লেজ থাকবে, আর এখন যেহেতু সিলার অ্যাপ্লাই করার পরেই শুকিয়ে গেছে, সেক্ষেত্রে ম্যাট কালার চলে এসছে। আর সিলারটা শুকোতে খুব জোর 10 থেকে 12 মিনিটের মধ্যে কিন্তু সিলার শুকিয়ে যাবে। 1 কোট মারবেন, তারপরে কিন্তু 10 মিনিটের মধ্যে শুকিয়ে যাবে, কোনো সমস্যা হবে না, ঘষতে পারবেন। তো এইভাবে পুটিং করার পরে ঘষবো। ঘষার পরে আবার 2 থেকে 4 কোট ডাইরেক্টলি সিলারটা আমি মেশিনের সাহায্যে অ্যাপ্লাই করে দেবো। তো ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আপনাদেরকে শর্টভাবে আমি বুঝিয়ে বলছি যে কীভাবে করবেন। যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আপনাদের ভিডিওর কমেন্টের 100% আমি উত্তর দেবো। তো এইভাবে সুন্দর করে আমি ঘষবো। আর ঘষার পরে আবারও বলবো 3 থেকে 4 কোট স্প্রে করে দেবেন সিলার স্প্রে।
আর সিলারটা যে কোনো কোম্পানির নিতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো কোম্পানি। আর যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখেন তাদেরকে বলবো কোনো রঙের দোকানে যাবেন, যে কোনো কোম্পানির সিলার নেবেন, সিলারের সঙ্গে থিনার অ্যাপ্লাই করবেন, করার পরে স্প্রে গান দিয়ে অ্যাপ্লাই করবেন। যদি স্প্রে গান অ্যাপ্লাই করতে না পারেন তাহলে হাতে আপনারা হাত দিয়ে কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারেন সিলারটা। তো সুন্দর মতো করে ঘষবেন, ঘষার পরে যে প্রসেসটা হচ্ছে আবার 3 থেকে 4 কোট আবার সিলার অ্যাপ্লাই করে দেবেন, কোনো সমস্যা হবে না। চাইলে 5 কোটও অ্যাপ্লাই করতে পারেন। তো বেশি অ্যাপ্লাই না করাই ভালো, 3 থেকে 4 কোট, বেশি অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন পড়ে না, যেহেতু এর উপরে গ্লেজটা পড়বে। আর এই গ্লেজটা মারার পরে কিন্তু কাঁচের মতো গ্লেজ চলে আসবে, সেক্ষেত্রে বেশি অ্যাপ্লাই করার প্রয়োজন মনে করি না। তো আবার সিলার আমি অ্যাপ্লাই করা মেশিনের সাহায্যে শুরু করে দিলাম। এইভাবে সুন্দর করে ধরে ধরে আমি অ্যাপ্লাই করব। যখন কিন্তু সিলার আপনারা অ্যাপ্লাই করবেন দেখবেন যে পালিশটা যখনই আপনারা করবেন মনে হবে যে পালিশ হচ্ছে না, কীরকম একটা লাগছে, ম্যাট টাইপের কালার চলে আসছে, অনেক সমস্যা হবে। সেক্ষেত্রে বলবো কোনো ঘাবড়ানোর কিছু নেই, যখনই সিলারটা মারবেন পুরো ম্যাট কালার টাইপের চলে আসবে, কোনো ঘাবড়ানোর কিছু নেই। ডাইরেক্টলি আপনারা যখন পিউ স্প্রে করে দেবেন তখন কিন্তু কাঁচের মতো গ্লেজ চলে আসবে। যখন সিলারটা আপনারা অ্যাপ্লাই করবেন তখন কিন্তু গ্লেজ থাকবে, কিছুক্ষণ পরেই গ্লেজটা সঙ্গে কিন্তু গ্লেজটা মরে যাবে। হয়তো আমার কথা বুঝতে পারছেন কি জানি না, যারা অবশ্যই এই পালিশ করেন তারা বুঝতে পারছেন, আর যারা জানেন না তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে। তো তারা এইভাবে কাজ করুন ফার্নিচারের উপরে। এই পালিশগুলো খুব চলছে আর খুব নতুন পালিশ। এই পালিশগুলো দেখতে পুরো কাঁচের মতো, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো 4 কোট সিলার অ্যাপ্লাই করে নিয়েছি, আর সিলার অ্যাপ্লাই করব না। এবারে ফাইনাল গ্লেজটা দেব। এটা হচ্ছে যেটাকে বলা হয় পিউ, আর এই পিউটা হচ্ছে কাঁচের মতো গ্লেজ নিয়ে আসবে। এটাকে বলা হয় স্যানলাস কোম্পানির পিউ, আর সঙ্গে কিন্তু হার্ডনার থাকবে। এটা হচ্ছে হার্ডনার, এই হার্ডনারটা এর সঙ্গে দেবো। অনেকেই কমেন্ট করছেন যে সিলারের সঙ্গে হার্ডনার কেন দিচ্ছেন না, যেহেতু ওটা এনসি সেন্ডিং সিলার, ওর সঙ্গে কোনো হার্ডনার চলে না, ডাইরেক্টলি আপনারা ওটা অ্যাপ্লাই করতে পারেন। আর এখন যেটা মিক্স করছি এটা হচ্ছে পিউ, আর এর সঙ্গে কিন্তু হার্ডনার থাকবে, এটা হার্ডনারটা দিতে হয়। সঙ্গে আমি থিনার দেবো। থিনারের পরিমাণটা খুব অল্প পরিমাণ দেবেন, 100 থেকে 150 গ্রাম 1 লিটারে আপনারা থিনার দেবেন। তো পুরো আমি 1 লিটার এটা মিক্স করে নিচ্ছি। 1 লিটার একটা দরজার পুরো ফার্স্ট সাইডটা আমি 1 লিটার একটা দরজায় কিন্তু অ্যাপ্লাই করব, তাহলে কিন্তু পুরো কাঁচের মতো গেলে আসবে। একটা দরজার উপরে 1 লিটার আমি অ্যাপ্লাই করব, শুধু সামনের সাইডটা। তো পিউটা ভালোভাবে এটা মিক্স করবেন, মিক্স না করলে কিন্তু শুকাতে অনেক লেট হয়, সেক্ষেত্রে ভালোভাবে মিক্স করবেন, না তো কিন্তু শুকাবেন না। তো আমি যে টিপসগুলো আপনাদেরকে দিচ্ছি এইভাবে অ্যাপ্লাই করুন, দেখবেন কাঁচের মতো পালিশ চলে আসবে, কোনো সমস্যা হবে না। এইভাবে মিক্স করার পরে চলো আমি এখন স্প্রে করা শুরু করে দেই, তারপর ফাইনাল গ্লেজ দেখাবো। তো এইভাবে পিউটা আপনারা যে কোনো ফার্নিচারের উপরে এইভাবে পালিশ করে দিন। আর এই যে কাঠটা হচ্ছে এটা হচ্ছে মেহগনি কাঠ বলে, আর আপনারা যে কোনো কাঠের উপরে এই পালিশ করতে পারেন, কোনো সমস্যা হবে না। আর যাদের স্প্রে গান নেই তাদেরকে বলবো যে কোনো আপনারা বার্নিশ অ্যাপ্লাই করতে পারেন, বা মাস্ক বলে যে কোনো একটা লেকার অ্যাপ্লাই করতে পারেন। তবে হ্যাঁ, স্প্রে গান ছাড়া কিন্তু এই পালিশটা হয় না, স্প্রে করলে এরকমই কাঁচের মতো গ্লেজ আসবে। আর যদি আপনারা হাতের সাহায্যে যে কোনো আপনারা প্রোডাক্ট অ্যাপ্লাই করেন না কেন, গ্লেজটা কিন্তু ভালো আসবে না। তো এইভাবে সুন্দর করে আমি পিউটা স্প্রে করব। আবার বলবো 1 লিটার পিউটা আমি এই সামনের সাইডটাই শুধু অ্যাপ্লাই করব, দেখতে যাতে কাঁচের মতো আসে। যখন আমি সিলার অ্যাপ্লাই করেছিলাম তখন কিন্তু ম্যাট কালার ছিল, এখন কিন্তু গ্লেজটা চলে এসছে, যেটা মূলত কারণ হচ্ছে সিলারটা মারার কারণ হচ্ছে ওটা হচ্ছে প্রাইমার টাইপের, আর এটা হচ্ছে গ্লেজ। তো এই দরজাটা পালিশটা পুরো কাঁচের মতো থাকবে, কোনো সমস্যা হবে না। তো লাস্ট ফিনিশিংটা এবারে চলো আপনাদেরকে দেখায় কেমন এসছে। তো দেখুন পুরো কাঁচের মতো চলে এসছে গ্লেজ। কেমন ছিল দরজাটা, এখন কেমন চলে এসছে। দরজাটার আমি একটু হালকা করে কালো অ্যাপ্লাই করে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে, মাঝখানে একটু কালো অ্যাপ্লাই করে নিয়েছি। তো গ্লেজটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর এইভাবে পালিশ করুন, গালা ছাড়াই পালিশ করুন, দেখতে পুরো কাঁচের মতো আসবে। আর অবশ্যই বলবো এই যে প্রোডাক্টগুলো আমি অ্যাপ্লাই করেছি সেটা আপনারা ইন্ডিয়ার মধ্যে কোথায় পাবে, ইন্ডিয়ার মধ্যে কলকাতা বড়বাজার মার্কেটে পেয়ে যাবেন।
গিয়ে আপনারা যে কোনো দোকানে কলকাতা বড়বাজার মার্কেটে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। আর যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখছেন, যে কোনো কোম্পানির আপনারা সিলার নিন, আর সঙ্গে যে টপ কোট যেটা অ্যাপ্লাই করেছি আমি, সেটা হচ্ছে যে কোনো আপনারা বার্নিশ অ্যাপ্লাই করতে পারেন অথবা আপনারা পিউ স্প্রে করতে পারেন। তো গ্লাসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, আর কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই বলবেন, তাহলে আমি খুশি হব ও আপনাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এটাকে বলা হয় পিউ পালিশ, আর এটা গালা ছাড়াই পিউ পালিশ হয়েছে, মানে গালা দিয়ে নয়, সিলার দিয়ে পিউ পালিশ হয়েছে। আর এই গ্লাসটা কিন্তু পুরো 10 বছর টেকসই থাকবে, কোনো সমস্যা হবে না। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পেতে, আর শেয়ার করে দেবেন এরকম ভিডিও। যারা যারা পালিশের কাজ করেন তাদেরকে বলবো, যারা মিস্ত্রি আছেন এরকম পালিশ শেয়ার করে দেবেন, তারা সুবিধা হবে, এরকম পালিশ দেখে তাদেরও করতে সুবিধা হবে। আর যদি কোথাও কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি 100% কমেন্টের উত্তর দেব। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।